নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিও দিতে আমার একটু দেরি হচ্ছে কারণ শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। তো যাই হোক, আজকে আপনাদের ঘটনা শোনাবো বলে এসেছি ঠিক কথাই, কিন্তু দুটি ঘটনা আপনাদের শোনাচ্ছি। আজকের ঘটনাটি শেয়ার করেছেন কোলাঘাট থেকে প্রলয় দাঁ। তো প্রলয় ভাইয়ের বলা দুটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। তো এই দুটি ঘটনায় উত্তরবঙ্গের কালিম্পং থেকে একটি ট্যুরিস্ট স্পট, সেখানে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। প্রথম ঘটনাটি প্রলয় শুনেছিল ওর এক কলিগ, বন্ধু আর কি বলতে পারি, ওরা কলিগও, তার মুখ থেকে। ঘটনাটি ঘটে প্রায় আজ থেকে বছর 10 আগে। আর আরেকটি ঘটনা, হঠাৎ করে পরিচয় হওয়া একজন খুবই মিশুকে বা যাকে আমরা বলতে পারি সদালাপি, সেরকম একজন মানুষের মুখ থেকে দ্বিতীয় ঘটনাটি প্রলয় শুনেছিল। চলুন তাহলে আর সময় নষ্ট না করে ঘটনার মধ্যে ঢুকে পড়ি। তো এবার ব্যাপার হলো যে ও তখন, এই প্রলয় তখন থাকে হচ্ছে বক্রেশ্বরে একটা কোয়ার্টারে ও থাকে। তো ওই কোয়ার্টারে ওর এই যে বন্ধু আর প্লাস কলিগ বললাম, তো এই একটি ছেলে আসে। তো এবার ওদিনকে কথা বলতে বলতে, গল্প করতে করতে একটা ভৌতিক পরিবেশ একটা তৈরি হয়েছে। তো এবার যেহেতু প্রলয় খুব ভৌতিক এই ঘটনাগুলো শুনতে ভালোবাসে, তো ও বলছে মজা করে আমাকে যে, দিদি আমাকে অনেকে বন্ধুরা ভূতনাথ, এই ভূত হ্যান ত্যান ভৌতিক মৌতিক বলে বলে ডাকে। বলছে যে আমার তাতে আমার পুরো ডোন্ট কেয়ার, আমার মানসিকতা, আমি ওসব কিচ্ছু মনে করি না, কারণ হ্যাঁ যেটা আমার শুনতে ভালো লাগে আমি সেটা শুনি। তবে এক্ষেত্রে বলে রাখি যে ও বলেছে যে বিভিন্ন চ্যানেলে যে এই হরর বিভিন্ন স্টোরি শেয়ার করা হয়, ওর বক্তব্য হচ্ছে তার থেকেও কিন্তু যে আমার কাকা দেখেছে বা আমার মাসির সাথে এই ঘটনাটা ঘটেছে, যে ঘটনাগুলোকে আমরা একদম সত্যিকারের ঘটনা বলে বলি, সেই রকম ঘটনা শুনতে কিন্তু প্রলয় দাঁর খুব ভাল লাগে। তো এরকম ওই বন্ধু এসছে, এবার বিভিন্ন কথা হতে হতে তখন বলছে যে জানিস তো প্রলয়, আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটেছে, আমি একটা ঘটনা ফেস করেছি, যে ঘটনাটা কোনো মানে যৌক্তিক কোনো আমি পাইনি, এক্সপ্লেনেশন কিছু পাইনি, বা যুক্তি দিয়ে যে এটা মানবো এরকম কিছু আমি পাইনি। তো তখন এই কথাটা শুনে ও তো খুব নড়ে চড়ে বসেছে প্রলয়, কারণ ও এগুলো শুনতে ভালোবাসে। তখন ও যেটা বলেছে যে ওই ছেলেটি যে আর কি ঘটনাটি বলছে, ওর বন্ধু, ও কিন্তু যথেষ্ট একজন যুক্তিবাদী ছেলে, একজন ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওর মুখ থেকে ও কোনো যুক্তি খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, ম্যান অফ সায়েন্স বলা চলে। তো ও একটা এরকম কথা বলছে যে আমি ওই ঘটনাটার কোনো যুক্তি খুঁজে পাইনি, তো নিশ্চয়ই ঘটনাটা ভালো হবে। তো ও সেই আনন্দে আবার চাটা করে কিন্তু ওকে খাইয়েছে যে ভাই বল এবার কি হয়েছিল। তো এবার ওই বন্ধু বলেছে যে দেখ, আমি তো ঘুরতে খুব ভালোবাসি। তখন প্রলয়, তুই তো জানিস, তখন প্রলয় বলছে, প্রলয় যেটা আমাকে বলেছে আর কি, যে হ্যাঁ ও খুবই ঘুরতে ভালোবাসে, নর্থ বেঙ্গল, সিকিম, হ্যাঁ তারপরে ওই যে 7 সিস্টার্স, এগুলো সমস্ত জায়গায় কিন্তু ও ঘুরে ঘুরে বেড়ায়। তো যখন এই যে বন্ধুর ঘটনাটি বলছে, তখন সে বলছে যে প্রলয়কে যে ধর আজ থেকে বছর 3 আগে, মানে যখন ও ঘটনাটা ঘটেছিল তখন বছর 3 আগে, কিন্তু এখন যখন ও আমায় ঘটনাটা বলছে প্রায় বছর 10 আগেকার ঘটনা। তো বছর 3 আগে আমি আপনাদের শুরুতে বলেছিলাম কালিম্পং, কিন্তু প্রলয়ের ঠিক মনে পড়ছিল না। ও এখন জানালো যে মানে পরে জানিয়েছে যে কার্শিয়াং। তো
তো কার্শিয়াং থেকে ওরা একটা জায়গায় যাবে আর কি, একটা ট্যুরিস্ট স্পটে ওরা যাচ্ছে। তো ওদের না বেরোতে বেরোতে ওরা একটু রাত করে ফেলেছে আর কি, ওই 6:30 7টা। আচ্ছা, টিমে কে কে রয়েছে সেটা বলেনি। যে ঘটনাটি বলছে প্রলয়, সেই বন্ধু রয়েছে, তার বোন রয়েছে, আর তার পাড়ার 2-4টে বন্ধু টন্ধু রয়েছে, মানে সব ইয়াং এজ একটা গ্রুপ আর কি। তো 6:30 7টা হয়ে গেছে। এবার তখন ওরা বেরোবে, ওই ট্যুরিস্ট স্পটে যাবে, কিন্তু লোকাল ড্রাইভাররা ওই রাত্রিবেলা করে কিন্তু কোথাও মানে পাহাড়ি এলাকায় যেতে চায় না সাধারণত। তো এবার রাত হয়ে গেলে তখন এবার বলছে যে এমনি পাহাড়ি রাস্তায় রাত্রিবেলা ড্রাইভ করাটাও তো বিপদসংকুল ব্যাপার বলা যেতে পারে। তো এবার তবুও যেহেতু ইয়াং গ্রুপ বললাম, তো এরা ড্রাইভারকে পুশটুস কোনোভাবে করেছে যে চলুন চলুন, কিচ্ছু হবে না, এই সেই বলেছে। তখন ড্রাইভারও বলছে হ্যাঁ চলুন তাহলে, আর কি আর হবে, চলুন যাওয়া যাক। তবে রাত্রিবেলা এই যে রাস্তায় গাড়ি ড্রাইভ করে আমি যাব, তখন যদি আপনারা কিছু দেখেন তাহলে কিন্তু ভয় পাবেন না। তখন এরা বলছে যে দূর, গাড়ির মধ্যে থাকবো, কি আর ভয় পাবো। তো যাই হোক, যাওয়া জার্নি শুরু হয়েছে। এবার কিছুটা যাওয়ার পর গাড়িটার দুটো চাকা কিন্তু একসাথে, দুটো চাকা পাংচার হয়ে গেছে। এবার ঠিক আছে, ওদের কাছে টায়ার এগুলো ছিল, কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে এরা তো কেউ ড্রাইভারকে সাহায্য করতে পারছে না। আর আপনারা প্রত্যেকেই যারা পাহাড়ে গেছেন জানেন যে পাহাড়ে কিন্তু দুমদাম করে রাস্তার মধ্যে ওরকম গাড়ি থামিয়ে দেওয়া যায় না। ব্যাক করে বা সামনে এগিয়ে যেখানটা একটু প্রশস্ত বা চওড়া জায়গা পাওয়া যায়, সেখানে কিন্তু গাড়ি থামিয়ে তারপর টায়ার চেঞ্জ করতে হয়, বা গাড়ির প্রবলেম হলে সেটা ঠিক করতে হয়। কিন্তু একা ড্রাইভার, দুটো চাকা এরকম ইয়ে হয়ে গেছে, পাংচার হয়ে গেছে। তখন এরা কি করেছে, এদের তো কিছু করণীয় নেই, এরা তো কোনোভাবে সাহায্য করতে পারেনি। ফলে এই সব ঠিকঠাক করে বেরোতে বেরোতে কিন্তু বেশ অনেকটাই রাত হয়ে গেছে। তো এবারে ওই গাড়ি ঠিক করে মানে গাড়ি ঠিকঠাক হয়ে বেরোতে বেরোতে প্রায় 8টা বেজে গেছে, রাত 8টা। এবারে তো যাই হোক, গাড়ি যাচ্ছে, গাড়ি যেতে যেতে বেশ কিছুটা যাওয়ার পর হঠাৎ করে সকলে লক্ষ্য করে যে গাড়ির বাঁ দিকে একটা লোক দাঁড়িয়ে আছে রাস্তার উপরে, পরনে একটা বারমুডা আর গায়ে একটা নীল রঙের জামা মতো। আর লোকটা কিন্তু কারোর দিকে তাকিয়ে নেই, যেন নিচু হয়ে মাটির দিকে তাকিয়ে আছে। তো এরকম দেখেছে, এবার স্পিডের মাথায় গাড়ি চলে যাচ্ছে। তো যেতে যেতে বেশ কিছুটা যাওয়ার পর এবার আবার দেখা যাচ্ছে ওই লোকটাই গাড়িটার বাঁ দিকে ছিল। এবার বেশ কিছুটা গাড়ি যাওয়ার পর গাড়িটার ডান দিকে দাঁড়িয়ে রয়েছে, ওরকম মাথা ঝুঁকিয়ে, ওরকম জামা প্যান্ট পরে। এবার কি, একটা লোক দাঁড়িয়ে আছে রাস্তার পাশে, কারো চোখ পড়েছে আর স্পিডের মাথায় গাড়ি যাচ্ছে, তো অত বোঝা সম্ভব নয় যে ওই লোকটাই ডান দিকে দাঁড়িয়ে আছে। হতেও পারে, নাও হতে পারে, এরকম ব্যাপার। ঠিক আছে, তখন অবধি কোনো ব্যাপার না। এবার ড্রাইভারও ওই অল্প বয়সী মেয়েরা ওই ছিল 2-1জন, তো তাদের সাথে বেশ আলাপচারিতায় মেতে উঠেছে। এটা তো হয় যে ড্রাইভার একভাবে গাড়ি চালায়, তার সঙ্গে আমরাও গল্প করতে লেগে পড়ি, তো সেরকমই ব্যাপারটা। এবার চলতে চলতে হঠাৎ করে আবারও দেখা যাচ্ছে যে গাড়িটার ডান দিকে ওই লোকটা আবার দাঁড়িয়ে, বেশ কিছুটা যাওয়ার পর ওরকম মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। এবারে কিন্তু এই ড্রাইভার যে এতক্ষণ কথা বলছিল, গল্প করছিল, এবার যেন ড্রাইভার একটু চঞ্চল হয়ে উঠল। এবার একটু যেন মানে গম্ভীর হয়ে গেল, এবং ওদের ভাষাতে ওদের ঠাকুর দেবতা যারা আছেন তাদেরকে উনি স্মরণ করতে লেগেছেন ড্রাইভার। এবার ব্যাপারটা কিন্তু এদের কাছে একটু অ্যালার্মিং মনে হয়েছে। এবার এরা তখন বলছে যে ড্রাইভারকে যে কি গো, এই লোকটাকে একটু আগে মনে হলো না, দেখলাম। তখন ड्राइवर बोलছে कुछ नहीं साहब, कुछ नहीं, आप लोगों का जो गॉड है ना, उसको उसके पास प्रे करना शुरू कीजिए।
তো তখন এরা তো মানে অবাক হচ্ছে, বলছে मैंने बोला था ना इस रास्ते में रात को आना नहीं चाहिए। তো এরকমভাবে বলছে। তো এইসব বলে তখন আবার গাড়ি চালাচ্ছে, কিন্তু এইটা বোঝা যাচ্ছে যে ড্রাইভার কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ভয় পেয়ে গেছে। আচ্ছা, এতক্ষণ তো বললাম যে গাড়ির বাঁ দিকে বা গাড়ির ডান দিকে, অর্থাৎ রাস্তার বাঁ দিকে বা রাস্তার ডান দিকে দাঁড়িয়ে রয়েছে। এবার তো একদম মানে আবার করে দেখাতে এবার সবাই বুঝতে পেরেছে যে ব্যাপারটা কি চলছে। এবার যখন ড্রাইভারকে বলা হচ্ছে, ও তো বলছে যে কুছ নেই হ্যায় কুছ নেই হ্যায়। তারপর যখন চাপ দিয়েছে, মানে প্রলয়ের এই বন্ধু যখন চাপ দিয়ে বলছে কি হয়েছে বলো না ঠিক করে ড্রাইভারকে, যে কি হচ্ছে এটা, তখন বলছে দেখিয়ে মুঝে ডিস্টার্ব মত কিজিয়ে, হ্যাঁ কনসেন্ট্রেট করনে দিজিয়ে, এই কথা বলেছে। যাই হোক, এবার তো গাড়ি আবার চলছে। চলতে চলতে আপনারা নিশ্চয়ই জানেন যে পাহাড়ে গাড়ি চালানো মানে যে স্ট্রেট অনেকটা চালিয়ে গেলাম, এটা খুব কমই হয়। পাহাড়ে কিন্তু ঘুরে 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 যেতে হয়, ফলে বিভিন্ন পাহাড়ের যে খাঁজ বা বাঁকগুলো সেগুলো তো ঘুরে ঘুরে যেতে হয়। এইবার গাড়ি চালাতে চালাতে ফট করে পাহাড়ের একটা বাঁক যেই গাড়িটা ড্রাইভার ঘোরাতে যায়, একদম রাস্তার মধ্যেখানে গাড়ির সামনে কিন্তু সেই লোকটি এসে দাঁড়ায়। এটা দেখার সাথে সাথে কিন্তু ওই ব্যাক গিয়ার মেরে আর কি ব্রেক মেরে ওই গাড়িটাকে দাঁড় করাতে গিয়ে গাড়িটা পুরো পাহাড়ের মানে দেয়ালে, খাদের দিকে না, যেদিকটা পাহাড় সেই দিকে একদম পাহাড়ের তলায় ওই গাড়িটা কিন্তু হালকা একটা ধাক্কা মেরে দাঁড়িয়ে যায়। এবারে আপনারা প্রত্যেকেই জানেন যে যেদিকটা পাহাড়, মানে একদিকে পাহাড় উঠে গেছে এক সাইডে, আরেক সাইডে খাদ। তো খুব ভাগ্য ভালো এবং খুব দক্ষ ড্রাইভার বলে হালকা একটা ওই পাহাড়ের দিকে একটা হালকা গাড়ির সাথে কিন্তু ওই পাথরে ধাক্কা লেগেছে পাহাড়ের। তাতে কি হয়েছে, ওই জিপ টাইপের গাড়ি তো, ফলে ভেতরে লোহার স্ট্রাকচার করা থাকে, সেখানে এরা যারা বসেছিল একটু ঠোকাঠুকি, একটু এদিক সেদিক হয়ে গেছে, কিন্তু মেজর কোনো বড় অ্যাক্সিডেন্ট হয়নি, কিন্তু গাড়িটা ওখানে গিয়ে ঠুকে গেছে। এবার এক সাইডের হেডলাইটটা তো ওখানে আটকা পড়েছে, মানে পাহাড়ের তলায় ওইরকমভাবে খাঁজটার মধ্যে ঢুকে গেছে, কিন্তু আরেক সাইডের যে হেডলাইট দেখা যাচ্ছে সেখানে কিন্তু তখন দেখা যাচ্ছে সেই লোকটির কিন্তু কোথাও কোনো উপস্থিতি নেই। কিন্তু লোকটি যে ঝপ করে রাস্তার বাঁক ঘোরার সাথে সাথে যে রাস্তার মাঝখানে চলে এসেছিল, সেটা কিন্তু এরা সবাই দেখেছে। তখন তো ড্রাইভারকে বলছে যে এবার কি করা যাবে। তখন ড্রাইভার বলছে যে যদি গাড়িটা বের করা যায় তো ভগবানকে ধন্যবাদ জানাতে হবে, তো খুব ভালো ব্যাপার। তো এবার পাহাড়ের দিকে না, আপনারা লক্ষ্য করবেন একদিকে খাদ থাকে, আরেকদিকে যে পাহাড়ের দেওয়াল থাকে বা পাহাড় থাকে দাঁড়িয়ে, তার তলার দিক থেকে কিন্তু একটা সরু নর্দমার মতো কাটা থাকে, সেইখানে কিন্তু চাকাটা ঢুকে গেছিল। কিন্তু যাই হোক, উনি কিন্তু একটু চেষ্টা করাতে উনি কিন্তু ওখান থেকে গাড়িটা কোনোভাবে বেরিয়ে আসার পর ভগবানকে ধন্যবাদ দিয়ে ড্রাইভার ওখানে ওই রকম ঘটনা ঘটার পর ড্রাইভার এতটা নার্ভাস হয়ে গেছিল যে এই যে ছেলেটি যে ঘটনাটি বলছে প্রলয়কে, এই ছেলেটি কিন্তু ড্রাইভারকে পুরো একদম যখন সোজা করে মানে তুলে বসায় যে কি হয়েছে ড্রাইভারজি, পুরো ড্রাইভার কাঁপছিল ভয়ের চোটে। তো যাই হোক, তারপর ড্রাইভার বলল যে যদি আমি চেষ্টা করছি, যদি বেরিয়ে যায় গাড়ি ভালো। তবে তো যাই হোক, ওই নর্দমা থেকে চাকাটা তোলা যায়। আলটিমেটলি তোলার পর ড্রাইভার এক মুহূর্ত সময় নষ্ট না করে দুদ্দার করে গাড়ি চালিয়ে সেই মানে ট্যুরিস্ট যে স্পটটি, সেখানে এদের গাড়িকে নিয়ে পৌঁছে যায়। তো যাই হোক, ড্রাইভার কাছ থেকে আর কিছু সেভাবে জানা যায়নি, কিন্তু ওই হোটেলের ওই যারা আর কি রয়েছেন ওখানকার যারা স্থানীয়, তাদের কাছ থেকে এরা জেনেছিল যেটা, যে এইভাবে কিন্তু এই রুটটাতে প্রচুর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, ওই জন্য কিন্তু রাতের দিকে এই ড্রাইভাররা কেউ আসতে চায় না।
আর প্রলয় যেটা বলেছে যে সোশ্যাল মিডিয়ায় টুরিস্ট স্পটের নাম বলে আর নামটা খারাপ করতে ও চায়নি, আর স্বাভাবিক সেটা উচিত নয়, ওই কারণে বলতে চাইনি। কারণ রাত্রিবেলা তো এমনি আমরা অনেকেই কিন্তু জানি বা সতর্ক থাকি যে রাত্রিবেলা কোনো পাহাড়ি এলাকায় গাড়ি নিয়ে কিন্তু কোথাও যাওয়া সেটা কিন্তু একেবারেই উচিত নয়। তো এই ছিল আজকে প্রথম ঘটনাটি। আচ্ছা, দ্বিতীয় ঘটনাটা যেটা, সেটা হচ্ছে যে এই ঘটনাটা ও প্রলয় শুনেছে 24 সালে। তো যেটা বলছিলাম যে এই ভদ্র, আমি প্রথমেই বললাম যেটা, যে একজন মিশুকে মানুষের সাথে আলাপ হয় প্রলয়। কিভাবে আলাপ হয়? প্রলয় কিন্তু খুব গাড়ি কিনতে ভালোবাসে, বা বিভিন্ন গাড়ি পাল্টে পাল্টে সেগুলো ড্রাইভ করা, এগুলো খুবও বাইক বা গাড়ি এগুলো চালাতে খুব পছন্দ করে। তা ওর একটা গাড়ি পারচেস করার তখন প্রয়োজন ছিল, ও যেভাবে জানিয়েছে। তো ওই প্রলয় ভাই তখন ওই বিভিন্ন শোরুমে ঘুরছে। তো ঘুরতে ঘুরতে এই সদালাপি বা আলাপি মানুষটার সাথে ওর পরিচয় হয়, এবং ও যেটা বলেছে যে কয়েক ঘন্টা যে কিভাবে জলের মতো পার হয়ে গেল। খুব মানুষটি হচ্ছে বেড়াতে ভালোবাসে, একজন ভ্রমণপ্রিয় মানুষ বলতে পারি। এবং ওনার বৈশিষ্ট্য হচ্ছে উনি কিন্তু নিজে ড্রাইভ করে বেড়াতে খুব ভালোবাসে। তো ওনার একটা ইনোভা ক্রিস্টা অলরেডি গাড়ি রয়েছে, এছাড়া ওনার একটা আছে টাটা সাফারি। তো সেই গাড়িতে করে উনি বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরে বেড়ান। এবারে ব্যাপার হচ্ছে যে ভদ্রলোক তো বললাম খুবই মিশুকে একজন লোক, এবং উনি যে নিজে ড্রাইভ করে বিভিন্ন জায়গায় যে সেলফ ড্রাইভ করে আর কি ঘুরেছেন, সেইগুলো গল্প একের পর এক উনি করছেন। ফলে ওই যে বললাম, প্রলয় বলছে যে কোথা দিয়ে সময় কেটে গেছে আমি বুঝতে পারিনি। তো তারই মধ্যে একটা অদ্ভুত ঘটনা কিন্তু উনি শেয়ার করেছেন প্রলয়ের সাথে। তো এটা অদ্ভুত একটা দিক যে এই ঘটনাটাও কিন্তু সেই কার্শিয়াং থেকে একটি ট্যুরিস্ট স্পট যাওয়ার, যেভাবে আমি আগে বললাম সেই রকম উনি কিন্তু সেই যাওয়ার ঘটনাটাই তুলে ধরেছেন। তো ওনারা এই ভদ্রলোক, মানে যিনি ঘটনাটি বলছেন, ইনি কিন্তু ওই তো বললাম যে সেলফ ড্রাইভ করে সব জায়গায় ঘুরে বেড়ান, লাদাখ ফাদাখ সব জায়গায় উনি গেছেন। তা উনি যখন ওই প্রথমে দার্জিলিংয়ে ওই ম্যালে ছিলেন, তারপর ওখান থেকে এসে কার্শিয়াং হয়ে ওই ট্যুরিস্ট স্পটটায় উনি যাবেন। তো এবার উনি যখন সেই ট্যুরিস্ট স্পটে ফোন করেছে, ইয়েতে মানে হয়তো হোটেলে ফোন করেছে, তখন কিন্তু ওনারা বলেছেন যে দেখুন আপনি কখন আসছেন। বলে আমি ওই আস্তে আস্তে আমি রাত্রি 8টা নাগাদ আমি এখান থেকে বেরোবো। তখন ওনারা বলেছেন দেখুন এরকম পাহাড়ি এলাকা, আপনি এত রাত করে কেন আসছেন, একটু আর্লি আসুন না। তখন উনি বলেছেন যে না আমার এখানে কিছু কিছু ঘোরা এখনো বাকি থেকে গেছে, আমি সেগুলো ঘুরে তারপর যাব। তা উনি মনে মনে ভেবেছেন দূর, আমার যথেষ্ট কনফিডেন্স আছে, আর আমি লাদাখ ফাদাখ একা একা নিজে ড্রাইভ করে চলে গেছি, এ তো কোনো ব্যাপারই না, আমি ঠিক পৌঁছে যাব। তো এই মনে করে উনি ওই 8টা নাগাদ বেরোবেন, এটাই আর কি উনি স্থির করেছেন। এবার অটোমোবাইল সেক্টর সম্পর্কে যাদের নলেজ আছে, যারা জানেন, তারা জানেন যে 2023 সালে এডিশনে যে টাটা সাফারি গাড়িটি বেরিয়েছিল, এতে অ্যাডাস রয়েছে। এই অ্যাডাস রয়েছে মানে এর ফাংশনটা হচ্ছে, এই যে টাটা সাফারি গাড়িটা অ্যাডাস থাকার জন্য কি হয়, উল্টো দিক থেকে কোনো গাড়ি আসলে সে তার গতিটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে, বা কোনো অবস্ট্রাকশন আসলে সে কিন্তু গতি নিয়ন্ত্রণ করা, বা গাড়িটাকে একটু আগিয়ে পিছিয়ে নেওয়া, এই ব্যাপারগুলো কিন্তু ওই গাড়িটার মধ্যে এই সংযুক্ত ছিল আর কি এই সিস্টেমটা। এবারে ব্যাপার হচ্ছে যে ওই ভদ্রলোক
যেহেতু রাত্রিবেলা যাচ্ছেন, এবং সব থেকে বড় কথা আপনাদের যেটা আমি আর একটু আগে বলা দরকার ছিল বলিনি, সেটা হচ্ছে যে ওই পথে কিন্তু সেই বিখ্যাত স্কুলটা, আমি নাম করতে চাইছি না, সেই বিখ্যাত স্কুলটা কিন্তু পড়ে। এবার যদিও সেই স্কুলটির সাথে কোনো রকম হন্টেড কিছু ব্যাপার কিন্তু এই ঘটনাটির সাথে যুক্ত নয়। তো যাই হোক, উনি রাত্রিবেলা, রাত্রি ধরুন 7টা 7:30 নাগাদ উনি গাড়ি চালিয়ে আসছেন, ওই ইয়েতে যাবেন, স্পটে পৌঁছাবেন। তো তখন কিন্তু ওই এক এক করে স্কুলটা পার হয়ে আসলো। আর ওই অ্যাডাসটা উনি অন করেছেন, উনি বলেছেন যে কি জানি হয়তো অন হয়েছিল, হ্যাঁ, উনি হয়তো খেয়াল করেননি, কোনোভাবে অন হয়ে গিয়েছিল, বা হয়তো উনি নিজেই হয়তো মনের ভুলে অন করেছিলেন। তো এইভাবে কিন্তু ওটা অন থাকাকালীন কিন্তু উনি আস্তে আস্তে স্কুল টুল পার করে কিন্তু আসছিলেন। এবারে আপনাদের তো বললাম যে পাহাড়ের যেহেতু বিভিন্ন ওই কি বলবো, পাহাড় ঘুরে ঘুরে তো গাড়িগুলো চলে, সেক্ষেত্রে বিভিন্ন বাঁক, হ্যাঁ, তারপরে 7টা 7:30 বাজে। তো এই রকম কারণেই এই তো বললাম এটা অন হয়ে থাকতে পারে সিস্টেমটা। তো ভদ্রলোক যিনি চালাচ্ছেন তিনি লক্ষ্য করছেন যে কিছুটা যাওয়ার পরপরই কিন্তু অবজেক্ট ডিটেক্টেড বা অ্যানিম্যাল ডিটেক্টেড, এই যে এই কারণগুলো সিস্টেমে দেখাচ্ছে, এবং গাড়িটা ব্রেক মেরে মেরে থেমে থেমে যাচ্ছে, কিছুটা যাওয়ার পরপরই আবার চলতে শুরু করছে। তো এইরকম বারবার হচ্ছে, অথচ রাস্তা কিন্তু পুরো ভোঁভা ফাঁকা যাকে বলে আর কি। তো এবার ভদ্রলোক তো একটু বিরক্তি বোধ করছেন। আর তখন যখন কিনেছেন তখন ওনার কাছেও তো এই সিস্টেমটা নতুন, মানে গাড়ির এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটা সম্পূর্ণ নতুন, উনি অতটা ওয়াকিবহাল নন, যে কারণে উনি ভাবছেন যে এটা কি মনের ভুলে অন হয়ে গেছে অ্যাডাসটা, তা এটাকে এবার অফ করার চেষ্টা করছেন, কিন্তু ওটা কিন্তু অফও উনি সেভাবে করতে পারছেন না। তো কিন্তু ওই ফাঁকা রাস্তায় মাঝে মধ্যেই কিন্তু এরকমভাবে গাড়িটা থেমে থেমে গিয়ে আবার কিন্তু চলা শুরু করছে। তো এইভাবে কিন্তু উনি মানে ওনার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে এবং রাস্তা পুরো বোঁভা ফাঁকা। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে যে এই রকম তো পরিস্থিতি চলছে, আর টাটার যে নতুন যে গাড়িগুলো, নিউ এডিশনের যে গাড়িগুলো, এগুলোর কিন্তু অসম্ভব আলোর জোর, মানে হেডলাইটের অসম্ভব জোর। তো উনি এবারে কি করেন, চেষ্টা তো চালাচ্ছেন, একটা সময়ের পর কিন্তু গিয়ে উনি অ্যাডাসটাকে অফ করতে পারেন, কারণ এই মাঝে মধ্যে গাড়ি থেমে যাচ্ছে, আবার গাড়ি চলা শুরু করছে, এই সব হচ্ছে। তো তো উনি ওই সিস্টেমটাকে বন্ধ করে এবার আবার চলা শুরু করেন, কিন্তু কিছুটা যেতে না যেতে এবার ওনাকে কিন্তু নিজেকেই ব্রেক চাপতে হয়, কারণ একটা অদ্ভুত জিনিস ওনার চোখে পড়ে। বুঝতেই পারছেন, রাত্রিবেলা গাড়ি যাচ্ছে মানে আলো জ্বালিয়ে ওনারা যাচ্ছেন, হেডলাইট জ্বালিয়ে। উনি দেখেন হেডলাইট দিয়ে যে পাহাড়ের ওপর থেকে শুয়োরের মতো এক ধরনের প্রাণী, যারা সেই পাহাড়ের উঁচু অংশ থেকে পুরো রাস্তায় নেমে খাদে নেমে যাচ্ছে। তা উনি তো এটা দেখে অবাক হয়ে যান যে এগুলো কি জীব, হ্যাঁ, যে দলে দলে পাহাড়ের মাথা থেকে নেমে রাস্তা ক্রস করে খাদের ভেতরে নেমে যাচ্ছে, এগুলো কি, এই জীবগুলোর কি মাইগ্রেশনের ব্যাপার ট্যাপার কিছু আছে নাকি? উনি তো অবাক হয়ে যান, এবং তৎক্ষণাৎ কিন্তু ওই জোরালো হেডলাইটের আলোয় তো উনি এটা দেখছেন, এবং উনি কিন্তু একা নন, ওনার একজন সাথে এক ভদ্রলোক রয়েছেন, উনি কিন্তু ওনার ওই বেড়াতে যাওয়ার পার্টনার বলা যেতে পারে। উনিও দেখছেন, ইনিও দেখছেন। এইবার উনি এটা দেখেই সাথে সাথে কিন্তু ওই কি হচ্ছে বোঝার জন্য গাড়ির দরজাটা খুলে নেমে পড়েন। নামতে দেরি উনি দেখেন সেই ইয়ের আলোয়, হেডলাইটের আলোয় কেউ কোথাও নেই,
এত প্রাণী যে পাহাড়ের ওপর থেকে নেমে রাস্তা পার হয়ে মানে বুঝতে পারছেন, গাড়ির হেডলাইটের আলো তো অত্যন্ত জোরালো, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। সেই আলোতে তারা যেহেতু রাস্তা দিয়ে যাচ্ছে, দেখছে রাস্তা ক্রস করে খাদে নেমে যাচ্ছে, সেই একটা প্রাণীকেও কিন্তু উনি আর দেখতে পান না। এবং এই যে ওনার পার্টনার, উনি কিন্তু গাড়ি থেকে নামেননি, ওনার চোখের সামনে কিন্তু সব কিছু ভোঁবা হয়ে যায়। তখন উনি কিন্তু ফিল করেন যে ওই গভীর জঙ্গলে একটা ঝিঝির ডাকও শোনা যাচ্ছে না, পুরো জঙ্গল যেন নিশ্চুপ। এটা কিন্তু ওনার মনে হয়েছিল। তো উনি তখন গাড়িতে উঠে বসে উনি চিন্তা করেন আর এক মুহূর্ত এখানে থাকা চলবে না। ওনার একটা সিক্স সেন্স কাজ করে, কিছু তো একটা হচ্ছে। উনি তৎক্ষণাৎ কিন্তু গাড়ি চালিয়ে কিন্তু সেই স্পটে পৌঁছাবার চেষ্টা করে এবং গাড়িও চলা শুরু হয়। উনি তড়িঘড়ি কিন্তু ওই স্পটে গিয়ে পৌঁছান। কিন্তু এইবার একটা অদ্ভুত জিনিস ঘটে। সেটা হচ্ছে দূরত্বটা ছিল মাত্র আধ ঘন্টা থেকে 1 ঘন্টা, ম্যাক্সিমাম 1 ঘন্টা। কিন্তু সেখানে ওনারা গিয়ে পৌঁছান রাত 10:30টার সময়। অর্থাৎ এই রাস্তায় কিভাবে যেন 3-3.5 ঘন্টা কিন্তু অদ্ভুতভাবে সময় কেটে গিয়েছে, যার কোনো ব্যাখ্যা কিন্তু সেই ভদ্রলোকের কাছে ছিল না। কারণ পাহাড়ি রাস্তায় আমরা প্রত্যেকেই জানি যে ঘুরে ঘুরে যেতে হয়। সেখানে ওপর থেকে নিচে একটা চলে গেলাম রাস্তা, বা এদিক সেদিক চলে গেলাম, তা তো গাড়ি গড়িয়ে পড়ে যাবে, সেভাবে তো যাওয়ার কোনো উপায় নেই। কিন্তু কিসে তাদের এই যে 3-3.5 ঘন্টা সময় ব্যয় হয়ে গেল, সেটা কিন্তু এনারা বুঝতে পারেননি। এরপর ওখানে পৌঁছাবার পর যারা হোটেলের স্টাফ, তারা কিন্তু জিজ্ঞাসা করে যে স্যার রাস্তায় কোনো প্রবলেম হয়নি, কিছু হয়নি? তো এনারা বলেন যে না, কিছু সমস্যা আমাদের হয়নি, ভাঙেননি কিছু ব্যাপার। তখন একটু ঘুরিয়ে ফিরে ওনারা জিজ্ঞাসা করেন রাস্তা সম্পর্কে। তো ওনারা বলেন, পাহাড়ি যারা স্থানীয় মানুষজন তারা বলেন যে হ্যাঁ, রাস্তাটা তো একটু এরকমই আছে, টুকটাক বিভিন্ন ঘটনা ঘটে, ওই জন্য রাত্রিবেলা আমরা যতটা সাবধানে থাকা যায় এই রাস্তা দিয়ে রাত্রিবেলা অন্তত অত যাতায়াত না করাই ভালো, এরকম কিছু কথা স্থানীয় লোকেরা জানায়। তো এনারাও আর কিছু বিশেষ কিছু ভাঙেননি। তো এই দুটো ঘটনা প্রলয় ভাই তো আমার পাঠিয়েছে, এবং ও যেটা বলেছে যে এই দুটো ঘটনায় অতটা ভয়ের না হলেও কিন্তু অবাক করে দেওয়ার মতো ঘটনা, এটা তো স্বাভাবিক। আর ও কিন্তু আরেকটি সাংঘাতিক ঘটনা পাঠিয়েছে, সেই ঘটনাটা আমি কিন্তু আবার একদিন আপনাদের শোনাবো। মানে ও 3টে ঘটনা পাঠিয়েছে আমাকে, টোটাল 2টো আপনাদের শুনিয়ে দিলাম আজ, আরেকটা ঘটনা একটু বড় বলে সেটা আপনাদের অন্য কোনো একটা দিন শোনাবো, সেদিনকে ওই ঘটনাটাই শোনাবো। তো বন্ধুরা, আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে প্রলয় দেখবে এবং ও খুব খুশি হবে যে ওর ঘটনা আপনাদের পছন্দ হয়েছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর আপনাদের স্টকে যদি এরকম কোনো ঘটনা থাকে, যেভাবে আমার ভাইয়েরা এগিয়ে এসে আমায় ঘটনা দিচ্ছে, সেইভাবে আপনারাও শেয়ার করতে পারবেন যদি চান। আর নাম নিয়ে হোক বা না নিয়ে হোক আমি সেটা শোনাবো। যেমন আগের দিন যে ঘটনাটি পোস্ট করেছিলাম সেটা আমি ওই দাদাভাই আমায় না নিষেধ করে দিয়েছিলেন ওনার নাম নিতে, আমি নাম নিইনি। আজকে প্রলয় ভাইয়ের ঘটনা আপনাদের শোনালাম। আর সঞ্জয় আচার্য যে আমার ভাই আছে, সেও ঘটনা দিয়েছে। তবে সঞ্জয়ের ভীষণ ধৈর্য, সঞ্জয় জানে দিদি বলবে, কোনোদিনও বলবে। সঞ্জয় আমায় কখনো জোরাজুরি করে না, ওই জন্য ওর ঘটনাটা আমি এখন স্টকে রেখে দিয়েছি। আরেকজন মানুষ যে জোরাজুরি করে না সে হচ্ছে সুস্মিতা। সুস্মিতার বলা একটা তো বললাম আপনাদের শোনাবো, যেটা ওই ভূতে মেরে ফেললোর একদম শেষ জায়গাটা, সেটা শোনাবো। আর ও আরেকটাও ঘটনা শেয়ার করেছে, সেটাও শোনাবো। তো আজকে যারা আমার নতুন বন্ধুরা শুনলেন ঘটনা, যদি ঘটনা ভালো লাগে একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং অবশ্যই কিন্তু বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাহলে আমার বলা যে কোনো ঘটনা নোটিফিকেশান চটজলদি আপনারা পেয়ে যাবেন।
আর আপনাদের কাছে প্রত্যেক দিন যেটা বলি সেটা হচ্ছে যে আমার নতুন পুরনো সমস্ত বন্ধুদের কাছে আমার আবদার বা অনুরোধ, যদি ভিডিও ভালো লাগে তাহলে একটু আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে ছড়িয়ে দেবেন। আর কি বলবো, সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ঘটনার সাথে। নমস্কার।